এবছর ইউক্রেনের ৬ গুণ বেশি এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। ২.৫ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার কাছে ১ লাখ বর্গ কিলোমিটারও বেশি ভূমি হারিয়েছে ইউক্রেন। মার্কিন গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় মিত্রদের বিশাল সামরিক সহায়তার পরও ২০২৩ সালের তুলনায় এবছর ইউক্রেনের প্রায় ৬ গুণ বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো। বিপরীতে রুশ ভূখণ্ডের ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় কিয়েভ, যার বেশিরভাগই পুনরুদ্ধার করেছে পুতিন বাহিনী। গাজায় বর্বরতা চালানো ইসরায়েলি সেনাদের প্রশংসায় নেতানিয়াহু। হামাসকে আর গাজা শাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার বিধ্বস্ত গাজা উপত্যকায় গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে তার দেশ। গাজায় বর্বরতা চালানো ইসরায়েলি সেনাদের প্রশংসাও করেন তিনি। নেতানিয়াহু বলেন, জিম্মিদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি জিম্মিদের তথ্য দিলে প্রত্যেক জিম্মির জন্য $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। রাশিয়ায় বম্ব শেল্টার তৈরিতে তোড়জোড়। রাশিয়ায় ব্যাপক হারে নির্মাণ করা হচ্ছে মোবাইল বম্ব শেল্টার। চলমান যুদ্ধে সেনাদের বোমার আঘাত, গুলি, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে সুরক্ষা পেতে, পাশাপাশি জনগণকে রক্ষা করবে রেডিয়েশন ও শকওয়েভ থেকেও। ইউক্রেন মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি পাওয়ার পরই নিজেদের পরমাণু নীতিতে বড় পরিবর্তন এনেছে রাশিয়া। নিজেদের সুরক্ষা নিশ্চিত অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপ নেবে রাশিয়া। এরদোগান নিজেদের সুরক্ষা নিশ্চিত অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপ নেবে রাশিয়া, আর তা পর্যবেক্ষণ করতে হবে নেটোকে, এমন মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। বলা হয়, G20 সম্মেলনে আয়োজিত সংবাদ সম্মেলনে এরদোগান উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউক্রেন সম্প্রতি যে অস্ত্র ব্যবহার করছে তা বুঝিয়ে দিয়েছে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে এবং কোন দিকে যাচ্ছে। এটা ইতিবাচক কিছু নয়। রাশিয়ার সাথে যুদ্ধের শঙ্কায় সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির উত্তাপে আতঙ্ক ছড়িয়েছে নর্ডিক দেশগুলো। যুদ্ধ ছড়াতে পারে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্কও করা হচ্ছে এমন শঙ্কা। নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। জনসাধারণকে অন্তত 3 দিনের খাবার পানি মজুত করে রাখার পরামর্শ দিয়েছে রাশিয়ার সাথে দীর্ঘ 15 কিলোমিটার সীমান্তের দেশ সুইডেনের সরকার। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় করণীয় প্রচার করা হচ্ছে অন্য দেশগুলোতেও। এবার ট্রাম্পের মন্ত্রিসভায় স্থান পেলেন এক মুসলিম চিকিৎসক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পেলেন আলোচিত টিভি ব্যক্তিত্ব ডক্টর মেহমেত ওজ। অ্যাডমিনিস্ট্রেটর ফর সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেডের হয়ে কাজ করবেন তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম চিকিৎসক। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ধনকুবের হাওয়ার্ড লাটকিন। পুতিনের ভান্ডারে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র? রাশিয়া পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার পর আলোচনায় দেশটির পারমাণবিক সক্ষমতা। ভ্লাদিমির পুতিনের ভান্ডারে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে? 5.5 বছরের বেশি নিউক্লিয়ার ওয়ারহেডের মালিক দেশটি, যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। এর মধ্যে অবশ্য সবগুলো ব্যবহার উপযোগী নয়। বিশেষজ্ঞরা বলছে, ছোট একটি পারমাণবিক অস্ত্র গোটা একটি এলাকা ধ্বংস করে দিতে সক্ষম। হাইতিতে গ্যাং পুলিশের তীব্র সহিংসতা, নিহত 25। ক্যারিবিয়ান দেশ হাইতিতে পুলিশের সাথে সহিংসতায় মৃত্যু হয়েছে বিভিন্ন গ্যাংয়ের কমপক্ষে 25 সদস্যের, আহত হয় আরও অন্তত 30 জন। রাজধানী পোর্ট অফ প্রিন্সেস ব্যাপক অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী পাহাড়ি এলাকায় ব্যারিকেড দিয়ে রাত ভর চলে তল্লাশি।
ঘরে থাকা হাতুড়ি চুরি দিয়ে বাসিন্দারাও যোগ দেয় পুলিশের সাথে। অসংখ্য গ্যাংয়ের অপরাধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হাইতির মানুষ।